এই পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকারের যে লেসপেন্সার বাহিনী আছে সেই বাহিনী কিন্তু এখনো যার যার পদে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই বহাল রয়েছে। কেন এই বাহিনী এখনো ম্যাক্সিমাম ক্ষেত্রে বহাল রয়েছে তার জবাব কিন্তু আমাদেরকে দিতে হবে। অনতিবিলম্বে সরকারের এই চাটুয়া বাহিনীকে বাংলার জনগণের সম্মুখে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে। অন্যথায় তাদেরকে যদি তাদের পদ থেকে আমাদেরকে টেনে হিসেবে নামাতে হয় তাহলে তাদের পিঠে কিন্তু চামড়া থাকবে না। ঝিনাইদহের 4 দফা দাবি আদায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রোড মার্চ। 4 দফা দাবিতে ঝিনাইদহের রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রোড মার্চ কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে শহরের পায়রা চত্বর থেকে রোড মার্চ শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরায়রা, মেহেদী হাসান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। যতগুলো ছাত্র এবং যতগুলো ছাত্রী গুলিবিদ্ধ এবং নির্যাতিত হয়েছে, উস্কানি যারা দিয়েছে, ওদেরকে সাহস যারা দিয়েছে, প্রত্যেকের বিচার নিশ্চিত করতেই হবে, করতেই হবে, করতেই হবে। বাংলার জমিনে কোন স্বৈরাচারীর জায়গা নাই। আগামী দিন আমরা চাই ছাত্র সমাজই দেশ পরিচালনা করবে, এটা বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা জায়গায় সংস্কার করতে হবে। এটার বাস্তবায়ন না করা পর্যন্ত ছাত্র সমাজ মাঠ ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। চাই না নিরাপত্তাহীনতায় ভোগার জন্য দেশ স্বাধীন করে নাই। শেখ হাসিনাকে এমনি এমনি হয় নাই। হাজার হাজার ছাত্র ছাত্রীকে গুলিবিদ্ধ করেছে। যে কোনো মুহূর্তে যে যা কিছু করতে চান, ছাত্র সমাজ রেডি আছে আপনাদের বিরুদ্ধে। বক্তারা সেখানে বলেন, ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে। কথা বলছি, আমি বলতে চাই, এই রাষ্ট্র এতদিন যেভাবে চলতো এখন আর চলবে না। আমরা পরিবর্তনে এনেছি, সংস্কারও করব। এই রাষ্ট্রের যেখানে যেখানে আবর্জনা আছে, আমরা প্রতিটা আবর্জনা পরিষ্কার না করা পর্যন্ত এই ছাত্র সমাজ ক্ষান্ত হবে না। বলতে চাই, সেটি হচ্ছে আপনারা দেখেছেন এই ছাত্র জনতার উপরে এখন হামলা শুরু হয়েছে। বিভিন্ন প্রকার প্রোপাগান্ডা চালানো হচ্ছে যে এই ছাত্র জনতা লেখাপড়া ছেড়ে রাজপথে নেমেছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই ছাত্র জনতা এর আগে খেলাধুলা করতো, মোবাইল চালাতো, প্রয়োজনে এখন তারা সেটা করবে না। লেখাপড়ার সময় লেখাপড়া করবে, খেলাধুলা মোবাইল ফোন চালানোর জায়গায় তারা রাষ্ট্র পরিচালনা করবে। আপনাদের মনোবল এক আছে, সেই শক্তি নিয়েই আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো। সংগ্রামী বন্ধুগণ, আমরা সর্বশেষ বলতে চাই, প্রত্যেকটা মানুষ যে যেখানে অন্যায়ের পক্ষে আছে এবং অন্যায় ভিতরে আছে এবং যারা অন্যায় করেছে তাদেরকে অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। সংগ্রামী বন্ধুগণ, যতদিন না পর্যন্ত অন্যায়ের বিচার না হবে ততদিন পর্যন্ত এই শিক্ষার্থীরা, এই গণমানুষ, তাদের কিন্তু আন্দোলন চলমান থাকবে। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।